আমি আমি মরে যেতাম, ঘরে তালা বাইরে রেখে দিয়ে গেছিল। আমি উঠা দেখি রক্ত দিয়ে ভরা বিছানা। আমি বাংলাদেশের চিকিৎসা পাচ্ছি না, তাই আমি রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি। বাঁচতে চাই, দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বাঁচতে চাই। আমার শরীর অর্ধেক হয়ে গেছে। আমি আমার গোপন অঙ্গের অবস্থা খুবই খারাপ। জুনিয়র সাকিব, জুনিয়র সাকিবকে এমন কোনো মানুষ নাই যে চিনে না। দেখেন আজকে জুনিয়র সাকিবের কি পরিস্থিতি। আমরা সোশ্যাল মিডিয়াতে এটাও শুনেছি জুনিয়র সাকিবকে নাকি সুপারস্টার সাকিব খান 10 লক্ষ টাকা দিয়েছে এবং সুপারস্টার সাকিব খান নাকি পাশে দাঁড়িয়েছে। তাহলে আজকে এই মানুষটা কেন রাজপথে? বিগত 1 মাস পরে তিনি আজ রাজপথে এসেছে। ওনার বর্তমানে যে পরিস্থিতি, আমি একজন পুরুষ হিসাবে আমি তার অঙ্গটা দেখেছি। আসলে একজন পুরুষ হিসাবে তার এটা আসলে বোধগম্য নয়। দর্শক আপনারা দেখেন যে তার এই যে এখানে দেখতে পাচ্ছেন তার যে পেটসাপটা সে এখানে পাইপ দিয়ে লাগিয়ে দিয়েছে, শরীরের পানিটি কিন্তু এভাবে নিচে নামে। তো আসেন এই যে দেখেন আজকে জুনিয়র সাকিবের যে পরিস্থিতি, আর এই যে শিকা, এই শিকা আজকে কিন্তু দেখেন সে জেলে। এই জুনিয়র সাকিবকে আমি এর আগে বলেছিলাম ভাই এখনো সময় আছে, শিকার কাছ থেকে সরে আসেন, কারণ সে একজন ডাইনি। কিন্তু সে চেয়েছিল সরে আসার জন্য, কিন্তু শিকা তাকে এতভাবে আটকিয়ে রেখেছে, মানে এত পরিমাণে তাকে চাপ দিয়েছে। দেখুন আজকে তার এমন পরিস্থিতি, এমন পরিস্থিতিতে আমি কিন্তু পাশে নাই, আপনি কিন্তু পাশে নাই, পাশে আছে কিন্তু তার ছোট ভাই, পাশে তার ছোট ভাই আছে এবং তার মা আমরা দেখলাম কান্নায় রীতিমতো ভেঙে পড়েছে। আমি একটু জানতে চাইবো আসলে সেদিনকার ঘটনাটা, আসলে সেদিন কি হয়েছে, আর তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। আসুন আমরা সবাই এগিয়ে আসি। অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব। তবে সবার আগে আমি একটু জানতে চাই আসলে সেদিন ঘটনাটি কি ঘটেছিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার অবস্থা ভালো নাই, সেটা দেশবাসীও জানে, আমরাও জানি। তো যদিও ছোট করে একটু বলতেন সেদিনকার ঘটনার বর্ণনাটা। সেদিন আসলে আমাকে ঘুমন্ত অবস্থায় প্যানিসটা কেটে ফেলে আপনারা দেখেছেন। হ্যাঁ, থানার একটা ছবি ভাইরাল হয়েছে যে আসলে হাতে হাতে নিয়ে রেখেছিল। আসলে তখনই এটাতেই বোঝা যায় যে আসলে আমার এটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে ঢাকা মেডিকেল হসপিটালের বার্ন ইউনিটের সার্জারি যে ডক্টররা আছেন তারা সার্জারি করেছেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন ভালো কিছু করার। সো আস্তে আস্তে এটা হচ্ছে একটু লসের দিকে যাচ্ছে, যার কারণে আমার দেশের বাইরে যেতে হবে ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা। যোগাযোগ মাধ্যম, সামাজিক মাধ্যম হচ্ছে অফ থাকায়, সোশ্যাল মিডিয়া অফ থাকায় অনেকেই আমার হচ্ছে খোঁজ খবর পাচ্ছিলেন না, মনে করছেন আমি ভালো আছিলাম বা মানে স্বাভাবিকে যাচ্ছিলাম। কিন্তু আসলে এখানে হচ্ছে লসের দিকে যাচ্ছি, যার কারণে হচ্ছে আমার এমনিতে হচ্ছে এটা জোড়া লেগেছে। আচ্ছা জোড়া লেগেছে একটু উপরে, একটু কারুকাজ আছে মেশিনের বাইরে, মানে তারা হচ্ছে দেখে শুনে বুঝে কাজ করতে পারবে। বাইরে বড় ডক্টররা আমাকে নক দিয়েছে যে এখানে আসলে তোমার এটা স্বাভাবিক কাজ হবে, কারণ অনেকেই কিন্তু এখানে গিয়ে থার্ড জেন্ডার হয়ে আসে, লিঙ্গ পরিবর্তন করে আসে। সো অনেকের সাথে ব্লাডের সাথে যদি কানেকশন মিলে যায়, মিক্সিং হয়, তাহলে হচ্ছে তাদের ওইখান থেকে হচ্ছে একটা মানে এক্সচেঞ্জ করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা। অনেক রকম সুযোগ সুবিধা আছে আর কি বাইরে, চেন্নাই, ইন্ডিয়াতে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখন ইন্ডিয়াতে যেতে চাচ্ছি চিকিৎসার জন্য। আমার অনেক টাকা দরকার। আমার মিডিয়া ভাই কর্মী যারা আছে, সাধারণ জনগণ আমার পাশে আছে। সো মিডিয়া কর্মী যারা আছে তারা আমার পাশে থাকবেন। অ্যান্ড আপনারা আমার ভিডিও করেছেন, অনেক পাশে ছিলেন, পাশে আছেন, এখনও সামনে থাকবেন। আপনাদের কাছেও দাবি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। অ্যান্ড যারা আছে আপনি একটু বলে দেন তাদেরকে, আপনার মিডিয়া কর্মী। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে দেখেন একটা পুরুষের মেন শক্তি কি সেটা আপনারা ভালো করে স্পষ্ট জানেন, আমি আর ভেঙে বলছি না। তো দেখেন এই বয়সে কি সে বিছানায় পড়ে থাকবে? আর এই মানুষটা তো মরে যেত, সেই মরার থেকে কিন্তু বেঁচে এসেছে এই মানুষটা। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওর কিন্তু ভবিষ্যৎ কিন্তু হয়ে গেছে, ওর 2টা সন্তান আছে।
আচ্ছা যার 2টা সন্তান আছে বড় বড়, তার কিন্তু ভবিষ্যৎ আর লাগে না। আচ্ছা আর আমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার করে দিছে। সেটা তো আমরা আমার দেখতেই যদি পাচ্ছি। 2টা সন্তান থাকতো, একটা সন্তান থাকতো, আমার ভবিষ্যতে আর কিছু দরকার ছিল না। সো আমার সাথে যে অনৈতিক কাজ হয়েছে, এই কাজের অবশ্যই আমি বিচার চাই। অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন তৈরি হোক। আমাদের ডক্টর ইউনূস স্যার হচ্ছে আমাদের উপদেষ্টা সরকার হয়েছেন বাংলাদেশের। নাহিদ ভাই আছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পর্যায়ে। তারপর আসিফ ভাই আছে, ওনাদের সাথে আমার কথা হয়েছিল, ঢাকা মেডিকেলে আসছিল। খুবই ভালো মনের মানুষ, আমাকে সময় দিয়েছে, 2-4 মিনিট কথা বলেছে। ওনারা বলেছে বিষয়টা দেখবে। তারপর আমি রাজপথে আসছি সাধারণ জনগণের হেল্পের জন্য, কারণ তারা তো অনেক ব্যস্ত, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, আসলে তাদেরকে পাওয়া যায় না। তো আমার ভিডিওর মাধ্যমে যদি তারা দেখে, আমি তাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে আপনাদেরকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আপনাদেরকে জনগণ চেয়েছে বিধায় আপনারা আছেন এখনো মাঠে। আচ্ছা তো মূল বিষয়টা হচ্ছে দেখেন, আপনারা হচ্ছে পুরুষ নির্যাতন আইনটা একটু পাশ করে দিবেন, যেন নারী যেন একতরফা তালাক না দিতে পারে কাউকে। আর নারী যেন যদি একটা ছেলেকে 10 বছর সংসার করলো, হঠাৎ ছেড়ে দিয়ে কিন্তু ভালো একটা ছেলের সাথে চলে গেল হ্যাঁ, টাকা পয়সা দেখে, সেই ছেলের সাথে গেলে যেন ওরে ক্ষতিপূরণ দিয়ে যেতে হয়, অবশ্যই একতরফা যেন তালাক না হয়। আর ছেলেদের সাথে যেন কোনো নির্যাতন না করতে পারে, এই জন্য ছেলেরা যেন থানায় গিয়ে অভিযোগ করতে পারে যে আমাকে নির্যাতন করা হচ্ছে। তাহলে কিন্তু এরকম ধরনের কাজ হবে না। আচ্ছা মূলত বলতে চাচ্ছে আইন সবার জন্য সমান। আমি পুরুষ হয়ে আমার বিচার হবে, আর যিনি নারী, যিনি অন্যায় করছে তার কি বিচার হবে না? দেখেন আজকে ওনার যে নারীরা পরিস্থিতি। সমান না, আসলে যারা খারাপ নারী তাদের জন্য আমার এই সমাবেশটা আর এই আন্দোলনটা আমার। আচ্ছা আমরা হচ্ছে এই যে আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় বা কেউ সহযোগিতা করতে চায়, সেই ফোন নাম্বারটা কি আপনার? আপনার স্ক্রিনে দিয়ে দিবেন, আমি বলে দিচ্ছি। আপনি একটু স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনে, মানে যে ভিডিওটা চলবে ভিডিওতে দিয়ে দিবেন 01760091588, 01760091588। এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে কল করে আপনারা আমার সাথে কথা বলে, যারা আছেন টাকা পয়সার মালিক, যারা মানে গরিব দুঃখী মানুষকে হেল্প করতে চান। আমি অসহায়, এখন আমি অসহায়। আমি একজন ভালো একটা অভিনেতা ছিলাম, আগে অ্যাক্টর ছিলাম, কাজ করেছি। আমার ছবিটা দেখেন, আসলে হাসি খুশি থাকতাম সব সময়। এখন আমার চেন্নাইতে যেতে হবে, ইমার্জেন্সি ইন্ডিয়াতে যেতে হবে চিকিৎসার জন্য। এখন আমি কিন্তু আসলে দেখেন, এই যে আমার এই ছবিটা দেখেন, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতাম, কিন্তু এখন কিন্তু আমার ওই মুডটা নাই। আচ্ছা তারপরে আমরা বলে দিচ্ছি, আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে অতি ফার্স্টে, মানে হাজার হাজার কমেন্ট হবে, সেই কমেন্টের ফার্স্টে কিন্তু নাম্বারটি থাকবে।